নমস্কার বন্ধুরা, রসনা আর্ট টেস্ট অফ হোমে আপনাদের স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আমার আজকের রেসিপি লাউ চিংড়ি। লাউ চিংড়ি খেতে ভালোবাসে না এমন লোক খুব কমই আছে। এটা খেতেও যেমন ভীষণ ভালো লাগে আর তেমনই রান্না করাটাও খুব সহজ। এখানে একটা আমি ছোট সাইজের লাউ নিয়েছি। লাউটা ভালো করে আগে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি এই মুখের অংশটা কেটে নিচ্ছি। এবার লাউটাকে একটু টুকরো করে নিয়ে তবে আমি খোসাটা ছাড়াবো। আপনারা এই সম্পূর্ণ কাজটা বটিতেও করতে পারেন, কিন্তু আমি ছুরি দিয়েই করছি। এইভাবে টুকরো করে নিয়ে আমার খোসা ছাড়াতে সুবিধা হয়, তাই আমি এইভাবেই করছি। আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেইভাবেই খোসা ছাড়াবেন। একটা পিলারের সাহায্যে আমি খোসাটা ছাড়াচ্ছি। খোসাটা ছাড়ানো হয়ে গেছে, এবার আমি টুকরো করে নিচ্ছি। খুব পাতলা পাতলা করে ফালি করে নিচ্ছি। এইভাবে পাতলা করে ফালি করে নিলে লাউটা কাটতেও যেমন খুব সুবিধা হয়, তেমনি রান্না হওয়ার পরে দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে তরকারিটা। সমস্ত লাউগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি কয়েকটা টুকরো এইভাবে একসাথে করে নিয়ে লাউগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করছি। এইভাবেই সমস্ত লাউগুলো আমি কেটে নিয়েছি। এই চিংড়ি মাছটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে খোসা ছাড়িয়ে মাঝে যে একটা শিরা থাকে সেটাকে ফেলে নিয়েছি, তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এতে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। চিংড়ি মাছ আর ইলিশ মাছ যে রান্নাতেই পড়বে তার স্বাদ হবে দারুণ। এর আগেও আমি আমার পটল চিংড়ি রেসিপিটা দিয়েছিলাম আমার ভিডিওতে, নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন। এখানে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটা একটু ছড়িয়ে দিচ্ছি যাতে মাছগুলো লেগে না যায়। এবার এতে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। তেলটা অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে। তবে চিংড়ি মাছ কিন্তু খুব বেশিক্ষণ ধরে ভাজা যাবে না, তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। জাস্ট হালকা একটু লালচে রং ধরলেই আমি কিন্তু তুলে নেব। চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজলে কিন্তু শক্তও হয়ে যায়। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি দুটো শুকনো লঙ্কা আর কিছুটা সাদা জিরে আর 3টে তেজপাতা আমি দিয়ে দিলাম ফোড়নে। ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা সিম করে দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা সিম করা আছে, কাজেই মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা নেই। তবে বেশিক্ষণ রাখবো না, একটু নাড়াচাড়া করেই আমি লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউ যত কচি হবে এর থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বের হবে। কাজে এরপরে তো আমি আর হলুদ দিতে পারবো না। তবে অনেকেই হলুদ দেন না, তবে আমি একটু হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করে থাকি রঙের জন্য, আর কিছুই নয়। এই রান্নাতে কিন্তু আলাদা করে একদমই জল দিতে হবে না। লাউ থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। কিছুক্ষণ বাদে আমি দেখছি কিছুটা পরিমাণে জল বেরিয়েছে।
এবার এতে আমি মিশিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর স্বাদ অনুযায়ী চিনি দিলাম। চিনিটা যারা পছন্দ করেন না তারা স্কিপ করে যাবেন। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে আমি যে ভেজে রাখা চিংড়ি মাছটা সেটা এতে দিয়ে দিলাম। একসাথেই রান্নাটা হতে থাকবে। চিংড়ি মাছের পুরো ফ্লেভার এই লাউয়ের মধ্যে মিশে যাবে। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই রান্নাতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কিছুই আমি ব্যবহার করলাম না, কারণ চিংড়ি মাছের নিজস্ব একটা ফ্লেভার রয়েছে। এতেই এই লাউ চিংড়ি দুর্দান্ত খেতে হবে। 2-3 মিনিট পর আবারও আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি। ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখনও কিন্তু জলটা রয়েছে। যতক্ষণ না পর্যন্ত এই জলটা শুকোচ্ছে আমি ততক্ষণ কিন্তু রান্নাটা করব। দেখুন জলটা কিন্তু শুকিয়ে গেছে এবং পাশ থেকে তেলও বেরিয়ে এসেছে। আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। চারদিকে একদম গন্ধে ভরপুর। গ্যাসের ফ্লেমটা অফ করে আমি একটি বাটিতে সার্ভ করে দিয়েছি। গরম গরম ভাতের সাথে এই লাউ চিংড়ি জাস্ট জমে যাবে। আর কোনো পদের দরকারই হবে না। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে আমাকে সাপোর্ট করবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে সেটা আগে পৌঁছায়। তাহলে বন্ধুরা, আজ তাহলে আসি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে।